শুভ সকাল, গুড মর্নিং। এই যে জিনিসটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে ব্ল্যাক মেরি। তো ব্ল্যাক মেরি পেস্টও পাওয়া যায় আর সসও পাওয়া যায়। আপনারা পেস্ট নেবে আর সস নেবেন, ঠিক আছে? তো আমি এটা পেস্ট বানাচ্ছি, ঠিক আছে? তো কীভাবে বানাচ্ছি, ব্ল্যাক মেরি সসে দানা মতন একটা পাওয়া যায় এবং সসও পাওয়া যায়, পেস্টও পাওয়া যায়। আপনারা ব্ল্যাকবেরি পেস্ট কিনতে পারেন, নাহলে সস কিনতে পারেন, ঠিক আছে? তো এটা আমি ব্ল্যাকবেরি সসটাকে বারে কেটে নিয়েছিলাম, তারপর আমার কাছে দানাটা ছিল সেই জন্য। তো দানাও পাওয়া যায়। তো আপনারা ব্ল্যাকবেরি সসটা নেবে। আর কিভাবে রেসিপিটা বানানো হচ্ছে আমি বলে দিচ্ছি। তো আপনাদের এই লাল পিলি শিমলা মিরিচও বারিক বারিক করে, বেশি বড়ো না বেশি ছোট না, মিডিয়াম সাইজ করে কাটবে। এবং এর মধ্যে রসুনও কাটা হবে, আদাটাও বারিক করে কাটবেন, রসুনও বারিক করে কাটবেন। আর থাই মির্চি একটা থেকে দুটো দিবে, বেশি দিবেন না, কেন হালকা মির্চি হওয়া দরকার, বেশি লঙ্কা তেজ হওয়া দরকার নেই। আর হারা পেঁয়াজ বারিকও কাটবেন এবং পাতাটা একটু লম্বা রাখবেন। তো এইভাবে হচ্ছে কাটিং করা দরকার। এইভাবে আপনারা অতি অবশ্যই কাটিং করবে সবজিগুলো এইভাবে কাটিং করলে এইভাবে আপনারা সিমলা মিরিচগুলো কেটে নেবে। বেশি বড়ও না বেশি ছোটও না, মিডিয়াম সাইজ করবে সব, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে যে রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই মজাদার খাবার, এবং নাম শুনলেও আপনারা বেহুশ হয়ে যাবে। কখনো এরকম খাবারের নাম শুনিনি। নাম হচ্ছে সওতল আপনারা ডিশ। এই যে খাবারটার নাম হচ্ছে সওতল। তো এটা হচ্ছে বাইরের দেশে চলে, আমাদের ইন্ডিয়াতে খুবই কম, ঠিক আছে? আমাদের ইন্ডিয়াতে চলে খুবই কম, বাইরের দেশে এসব খাবার। তো এই যে রেসিপিগুলো আপনাদের সামনে নিয়ে আসছি, আপনারা ভিডিওগুলো একটু মন দিয়ে দেখার চেষ্টা করবেন, আর অতি অবশ্যই বাড়িতে বানিয়ে এসব খাবার বানানো খুবই সোজা, সিম্পল। আপনারা একটু মন দিয়ে দেখবেন ভিডিওটা, আর বাড়িতে বানাতে অতি অবশ্যই পারবেন। তো যে জিনিসটা বললাম ব্ল্যাক মেরি যে সসটা, এটা আপনারা পেস্টও পাওয়া যায় এবং সসও পাওয়া যায়। এর মধ্যে বেশি কিছু দেওয়া হবে না, ঠিক আছে? আপনারা একটু ধ্যান করে দেখবেন, মন দিয়ে ভিডিওটা দেখবেন, ভালো করে দিলে বুঝতে পারবে। খুবই সুন্দর রেসিপি। এসব খাবার আপনারা ইম্পর্টেন্ট খাবার, এগুলো হচ্ছে বাইরের দেশের খাবার, আপনারা বাড়িতে ভালোভাবে বানাতে পারবেন। খুবই সোজা, একটু খালি মন দিয়ে ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা, আপনারা দিদিভাইরা একটু মন দিয়ে দেখবেন, আর রেসিপিটা কেমন হয়েছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার আমি পেঁয়াজটাও হয়ে গেছে, রসুনও হয়ে গেছে বারিক করে, আদাও এরকম বারিক করবে, আর লঙ্কাটাও এইভাবে কাটবে, ঠিক আছে? আর নর্মাল পেঁয়াজ যেটা দেওয়া হচ্ছে সেটা একটু বড় যেরকম শিমলা মির্চ যেরকমভাবে কাটা হয়েছে সেইভাবে কাটা হবে। তো এই আমার সবজি কাটা হচ্ছে। এবার আমি মাছটাকে কিভাবে কাটবো সেটা বলে দিচ্ছি। এই যে মাছটা কাটা হবে, এটা হচ্ছে রেবড় শোল, ঠিক আছে? তো রেবড় শোলও বানাতে পারেন, ভেটকিও তো বানাতে পারেন, সুরমাও বানাতে পারেন, অনেক রকমের মাছ আছে, যে কোনো মাছ দিয়ে আপনারা বানাতে পারেন। যে এই যে মাছটা কাটা হচ্ছে এরকম পাতলা হবে স্লাইস, ঠিক আছে? এইটা হচ্ছে কাটার কাছে ফিশটা বানানো এবং খাওয়ার সোয়াদ। এই কাটিংটা মেন, খুবই সুন্দরভাবে কাটিং করছি। খুবই, চাকুটা দেখতে পাচ্ছেন প্রচুর ধার, ঠিক আছে? প্রচুর তেজ আছে চাকুটা, না হলে বুঝতে পারবে না। এসব প্রত্যেকটা মাছ কেন মাংস কেন কাটিং করাও আলাদাভাবে জানতে হয়, শিখতে হয়। কোন খাবারে কীরকম কাটিং করতে হয়, সবজি এসব শেখার অনেক কিছু আছে। আপনারা ভিডিও দেখবেন, শিখতে পারবেন, জানতে পারবেন। এইসব খাবার বিভিন্ন খাবার আপনারা দেখলেও বানাতে পারবেন বাড়িতে অতি অবশ্যই। খুবই সুন্দর খাবার, নিউ রেসিপি। তো এটা যে আমি দিলাম হোয়াইট কালি মিরিচ, তারপরে দিয়েছি কর্নফ্লোর, তারপর দিয়েছি লবণ। এটা যে দিচ্ছি আমি চাইনিজ ওয়াইন সস।
অতি অবশ্যই আপনারা মার্কেটে পেয়ে যাবেন ভালোভাবে। আর এটা হচ্ছে কালি মিরিচ। এই যে এই যে সসগুলো আমি বললাম, এগুলো কোনো লোকাল দোকানে পাওয়া যাবে না, ঠিক আছে? এগুলো বড় বড় দোকানে পাওয়া যাবে। আপনারা একটু বড় বড় দোকানে যাবেন মার্কেটিং করতে, তো পেয়ে যাবেন খুবই ভালোভাবে। তো এরপর আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা দেওয়ার পর যেটা আমার মাছটাকে মাখানো ছিল সেটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। তো ফ্রাই প্যানে দেওয়ার পর ভালো করে আপনারা একটু করে ভালো করে মাছটাকে নাড়াচাড়া করবে, সুন্দরভাবে হয়ে যাবে, একটাও মাছ ভাঙবে না এবং সুন্দরভাবে হয়ে যাবে। তো মাছটা যখন ফ্রাই করবে হালকা সটে করবে, দেখছি একটা হালকা সটে করা আছে, কত সুন্দর কালার হয়েছে। এইভাবে কালার হওয়া দরকার, যেরকম পুড়ে না যায়, একটাও কালো হয়ে গেলে আপনার খাবার দেখতে বিচ্ছিরি লাগবে। দেখতে পাচ্ছেন পাতলা 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 পাতলা। এবারে জল দিয়ে কর্নফ্লোর দেবেন একটা বাটির মধ্যে, কর্নফ্লোর দেওয়ার পর আপনারা জল দিয়ে দেবেন, জলটা দিয়ে ভালো করে পাতলা করে ঘোলটাকে বানিয়ে রাখবেন। এবার আমি যাচ্ছি ফ্রাইড রাইস বানাচ্ছি। এবার আমি তেল দিয়েছি আর একটু বাটার দিয়েছি, আমি আন্ডা 3-4টে আন্ডা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে, এবং আর এটা দিয়েছি চিকেন পাউডার। এবার আমি হালকা লাল লাল লঙ্কাও দিয়েছি, এবার পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি, হারা পেঁয়াজ পাতা। এবার আমার আন্ডা ফ্রাইড রাইসেও হয়ে গেল, এদিকে রেডি। ওদিকে আবার আমি মাছটা বানাবো, ঠিক আছে, ফ্রাই প্যানে। তো মাছটা কিভাবে বানানো হচ্ছে রেসিপিটা আপনারা ভালো করে মন দিয়ে একটু দেখবেন। আগে তেল দিয়েছি, তেলটা দেওয়ার পর আমি সবজি দিয়েছি, যেটা পেঁয়াজ আমার লাল সিমলা মিরিচগুলো কাটা ছিল সেটাকে একটু সটে করে নেব, হালকা একটু সটে করা হয়ে গেছে। তারপর আর একটু তেল দিয়েছি, এবার আদা দিয়েছি, রসুন দিয়েছি, তারপর আমি যে লঙ্কা কাটা ছিল লঙ্কাও দিয়ে দিয়েছি, ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর সবজিগুলোকে ভালো করে মিক্স করছি, হারা পেঁয়াজ পাতাও দিয়ে দিয়েছি, লঙ্কাও দিয়ে দিয়েছি, আদা রসুন এ সব রকমের দেওয়া হয়ে গেছে। সব রকমের দেওয়ার পর আমি এর মধ্যে মশলাটা কী দেবো সেটা আপনারা একটু মন দিয়ে দেখবেন এখানে। তো এই শটে করা হচ্ছে সবজিটা সুন্দরভাবে, সবজির কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে, হারা হারা, এইভাবে সুন্দর হওয়া দরকার। এবার আমি ব্ল্যাক মেরিচ সসটা দেবো, এই হচ্ছে ব্ল্যাক মেরিচ সস, যেটা আমি জলে ভিজিয়ে রাখছিলাম। তো আপনারা ব্ল্যাক মেরি সসও পাওয়া যাবে, পেস্টও পাওয়া যাবে, আপনারা অতি অবশ্যই ব্ল্যাক মেরি সস কিনে নেবেন, মার্কেট থেকে সুন্দরভাবে পেয়ে যাবেন। এবার এবার আমি মাছটাকে দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন মাছটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে লবণ আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে, লবণ দিয়ে দিবেন আপনারা হিসাব হবে, লবণ দেবেন, আর একটু কালি মিরিচ পাউডার দিবেন, হোয়াইট কালি মিরিচ দেবেন, ব্যাস হয়ে গেল। দেখতে সোজা সিম্পল, এসব খাবার বানানো সোজা। চাইনিজ খাবার ইটালিয়ান খাবার বানানো প্রচুর সোজা, একটু মন দিয়ে দেখবেন আপনারা অতি অবশ্যই বানাতে পারবেন। খুবই সুন্দর হয়ে গেল, মিক্স করা হয়ে গেছে। এবার এর উপরে আমি কি দেব, যেটা কর্নফ্লোর জলটা ঘুলিয়ে রাখছিলাম সেটা আমি দিচ্ছি। এই দেখুন হালকা হালকা পাতলা করে, বেশি ড্রাইও না বেশি মতলব ঝোলও থাকবে না, হালকা হালকা একটু থাকবে। দেখবেন আমি আর একটু জল দেব, এটা কর্নফ্লোরটা দেওয়ার পর আর একটু জল দেব, জলটা দেওয়ার পর দেখে একটু লটপটা হয়ে যাবে। আর হারা পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি, এ দেখতে পাচ্ছেন এরকম হোয়াইট হোয়াইট থাকবে, সুন্দর একটু কালো কালো হোয়াইট হোয়াইট। আর এর মধ্যে এক চুটকি ভর চিনি দিয়ে দিবে, চিনিটা আগে দিয়ে দিবে একটু। এবার মাছ কত সুন্দর হয়ে গেছে, নরম হয়েছে, সুন্দর হয়েছে, একটা আমি খেয়ে টেস্ট করছি কেমন হয়েছে। তো খুবই টেস্টি মজাদার খাবার, ভালো, খুবই সুন্দর লাগছে, দারুণ লাগছে। ও হো হো হো, ভেরি গুড, ভেরি গুড। আপনারা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। এই আমার রেডি হয়ে গেল, দেখতে পাচ্ছেন হালকা হালকা গ্রেভি, বেশি গ্রেভি না, চাউলের সাথে যেটা আমার আন্ডা ফ্রাইড রাইস বানানো হয়েছিল। তো অতি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, নিউ রেসিপি
আর কেমন হয়েছে আমাকে জানাবে। আর আপনারা বাড়িতে কেউ এলে সবাইকে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। বাড়িতে বসে খাবেন, এনজয় করবেন, ভালো থাকবেন বন্ধুরা সবাই। নেক্সট ভিডিও আপনাদের সামনে খুব মজাদার ভিডিও নিয়ে আসবো আবার। তো বন্ধুরা সবাই বাই বাই বাই, ভালো থাকবেন, খুবই ভালো থাকবেন সবাই। আমি নেক্সট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। খাবারের কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এইভাবে হওয়া দরকার। বাই।